হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনার জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে পেয়ার অ্যাকাউন্ট থেকে সরাসরি বিকাশে টাকা নেবেন, বা আপনারা কীভাবে পেয়ার ডলারগুলো কনভার্ট করে বা এক্সচেঞ্জ করে বিকাশ নগদে টাকা নেবেন। ডলার বাই সেল করতে অবশ্যই একটা এক্সচেঞ্জার লাগে। আজকে আমি এমন একটি নতুন এবং ট্রাস্টেড একটি এক্সচেঞ্জার আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এই এক্সচেঞ্জারটির থেকে সরাসরি বিকাশ নগদ রকেটে টাকা নিতে পারবেন মাত্র 5 মিনিটে। তাহলে বেশি কথা না বলে আপনারা কীভাবে পেয়ার ডলারগুলো কনভার্ট করবেন A to Z আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন আজকের এক্সচেঞ্জারটির নাম হচ্ছে এক্সচেঞ্জার নেট। এটি কিন্তু রিয়েল এবং ট্রাস্টেড একটি এক্সচেঞ্জার। তাহলে বেশি কথা না বলে আপনারা কীভাবে এই এক্সচেঞ্জারটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন। এখানে সাইন আপ অপশন একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে কিছু রুলস রয়েছে, এগুলো ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য এখানে ফার্স্ট নেম দিতে হবে, তারপর আপনার নামের শেষের অংশ মানে লাস্ট নেম দিতে হবে। ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিবেন এবং স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। উপরে যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। নিচে দিকে এখান থেকে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা টিকমার্ক অপশন, এখানে টিকমার্ক করে সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন, সাইন আপ করে নেবেন। সাইন আপটা করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন লগ ইন অপশন, এই লগ ইন অপশনে ক্লিক করবেন। তাহলে আপনারা যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করেছেন সেটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্লিক করবেন। আমার অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণভাবে লগ ইন হয়ে গেছে। তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন ছাড়া বাই সেল অর্ডার করতে পারবেন প্রতিদিন 3টি। এর বেশি লেনদেন করতে প্রোফাইলটি ভেরিফিকেশন করতে হবে। তাহলে বেশি কথা না বলে আপনারা কীভাবে এখান থেকে এক্সচেঞ্জ করবেন। এক্সচেঞ্জ করার জন্য এইখানে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন স্টার্ট এক্সচেঞ্জ। এখান থেকে ডলার এক্সচেঞ্জ করার জন্য স্টার্ট এক্সচেঞ্জে ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা এখান থেকে এক্সচেঞ্জ করার আগে অবশ্যই দেখে নেবেন যে এখান থেকে তাদের কোন কোন টোকেনে রিজার্ভ রয়েছে এবং কোন কোন টোকেন এখান থেকে বাই করতে পারবেন, বা কোন কোন টোকেন কত টাকা হলে এখান থেকে সেল করতে পারবেন। A to Z কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ডলার বা টোকেন এখান থেকে কিন্তু বাই করতে পারবেন এবং চাইলে বিভিন্ন টোকেন এখান থেকে সেল করতে পারবেন। এবং লেটেস্ট তাদের 2টা পেমেন্ট প্রুফ এখান থেকে কিন্তু দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে যারা যারা পেমেন্ট পাচ্ছে এখান থেকে কিন্তু ভালো একটা রেটিং দিচ্ছে, দেখতে পাচ্ছেন গুড রেটিং, 5 স্টার রেটিং দিচ্ছে। এবং দেখতে পাচ্ছেন গুড, এখান থেকে কিন্তু যারা যারা পেমেন্ট পাচ্ছে তারা কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে ভালো রেটিং দিচ্ছে, ভেরি গুড, অনেক ভালো একটি সাইট। স্টার্ট এক্সচেঞ্জ, এখান থেকে আপনারা যে ডলারটি সেন্ড করবেন সেটি সিলেক্ট করবেন। আমি এখান থেকে পেয়ার ইউডি সেন্ড করবো, তাই এখান থেকে অ্যারো অপশানে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন পেয়ার ইউএসডি, আমি যেহেতু পেয়ার ইউএসডি সেন্ড করব তাই এখান থেকে আমি পেয়ার ইউএসডি সিলেক্ট করে দিলাম। এইখান থেকে আপনারা রিসিভ করবেন কি, আমি বিকাশের মাধ্যমে রিসিভ করব। এইখান থেকে দেখতে পাচ্ছেন অ্যারো অপশন, এইখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন বি পার্সোনাল বিডিটি, আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট নিব তাই দেখতে পাচ্ছেন বি পার্সোনাল বিডিটি, এইখানে ক্লিক করব। আপনারা যারা নগদ বা রকেটের মাধ্যমে পেমেন্ট নিতে চান তারা কিন্তু এইখান থেকে দেখতে পাচ্ছেন এন পার্সোনাল বিডিটি এবং আর পার্সোনাল বিডিটি, এই দুইটার মাধ্যমে পেমেন্ট নিতে পারেন। ওকে, আমি এখান থেকে বিকাশটি সিলেক্ট করলাম। তারপর দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ অপশন, এইখান থেকে ডলারগুলো এক্সচেঞ্জ করার জন্য এক্সচেঞ্জ অপশনে একটা ক্লিক করবেন। এক্সচেঞ্জ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে 3টা স্টেপ ফিল আপ করতে হবে। বিকাশ টাকা নিতে 3টা স্টেপ ফিল আপ করতে হবে। আমি কিন্তু এখানে এখন ফার্স্ট স্টেপে রয়েছে, সেকেন্ড স্টেপে যাব। তার আগে এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের কিছু নোটিশ দেওয়া রয়েছে। আপনারা এখান থেকে সকাল 8টা থেকে রাত 12টা 30 পর্যন্ত এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন। এবং উপরে দিকে দেখতে পাচ্ছেন অপারেটর অনলাইন, যখন এখানে অফলাইন থাকবে তখন কিন্তু পেমেন্ট নিতে পারবেন না। মানে আপনারা তখন যদি পেমেন্ট নেন তাহলে কিন্তু পেমেন্টটি পেতে লেট হবে। আর যদি আপনারা ওয়ার্কিং টাইমের ভিতরে পেমেন্ট নেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট পেয়ে যাবেন। এবং এখান থেকে কিন্তু ডলার রেটটা আলহামদুলিল্লাহ অনেক ভালো দিচ্ছে। দেখতে পাচ্ছেন $1 সমান 121 টাকা, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দিচ্ছে। মিনিমাম $5 হলেই কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। এবং আপনার যারা বিভিন্ন ওয়ালেটে বা বিভিন্ন সাইটে কাজ করেন, যদি ডলারগুলো ফেয়ার ডলারগুলো সেল করতে চান তাহলে আমার কাছে সেল করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।
ওকে, আমি এখান থেকে $5 উইথড্র করবো। $5 উইথড্র করার জন্য এখান থেকে আমি $5 দিয়ে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন $5 দাম 605 টাকা। এক্সচেঞ্জ করার আগে অবশ্যই তাদের রিজার্ভটা দেখে নেবেন। আমরা এখানে অ্যামাউন্টটি বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ করার জন্য নেক্সট স্টেপ আমরা এখানে ক্লিক করে দেব। ওকে, আমরা কিন্তু এখন দ্বিতীয় স্টেপে চলে আসছি। দেখতে পাচ্ছেন ফার্স্ট স্টেপটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখন সেকেন্ড স্টেপে আসি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইমেল অ্যাড্রেস এবং এখান থেকে আমার নামটা কিন্তু শো করছে এবং এখানে আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে এবং বিকাশ নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। আপনারা চাইলে 2টা নাম্বার সেম দিতে পারেন। ওকে, আমি এখানে নাম্বারগুলো বসিয়ে দিচ্ছি। নাম্বারগুলো বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে নেক্সট স্টেপ অপশনে এখানে একটা ক্লিক করবেন। ওকে, আমি নেক্সট স্টেপ অপশনে একটা ক্লিক করলাম। তারপর আমার সেকেন্ড স্টেপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন হলো ফাইনাল স্টেপ। এটি কমপ্লিট করলে কিন্তু আমি বিকাশে টাকাটা ইনস্ট্যান্ট পেয়ে যাব এবং এখানে আমার অ্যাকাউন্ট রিসিপ্ট ডিটেলসটা দেখতে পাচ্ছেন এবং তাদেরকে পেমেন্ট করতে হবে। ডলারগুলো পেমেন্ট করার জন্য কিন্তু এখানে একটা অ্যাড্রেস দিয়েছে, দেখতে পাচ্ছেন পেয়ার অ্যাড্রেস, এইটি কপি করতে হবে। আমি এখানে তাদের অ্যাড্রেসটি কপি করে নিচ্ছি এবং এইখানে কিছু নিয়ম রয়েছে, এগুলো আপনারা উপর দিকে পড়ে নেবেন এবং এইখানে তাদেরকে কিন্তু পেমেন্ট ডিটেলসটি পেড করতে হবে। আমরা যে পেমেন্টটি করব তার ট্রানজ্যাকশন আইডিটি এখানে পেস্ট করব। কীভাবে সেন্ড করবেন বা ডলারগুলো কনভার্ট করার জন্য আমরা মিনিমাইজ করে পেয়ার অ্যাকাউন্টে চলে আসলাম। ওকে, পেয়ার অ্যাকাউন্টে চলে আসার পর ডলার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডলারগুলো সেন্ড করার জন্য দেখতে পাচ্ছেন ট্রান্সফার মানি অপশন, এখানে ট্রান্সফার মানি অপশন একটা ক্লিক করলাম। ওকে, যেহেতু আমি তাদের পেয়ার অ্যাকাউন্টে ট্রান্সফার করবো তাই এখান থেকে পেয়ারটি সিলেক্ট করে দিলাম। ওকে, আমি পেয়ারটি সিলেক্ট করে দিচ্ছি এবং উপর দিকে অ্যামাউন্টটি এখানে $5 দিয়ে দিলাম। ওকে, তারপর তাদের অ্যাড্রেসটি এখানে কিন্তু বসাতে হবে। এখানে তাদের অ্যাড্রেসটি আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, এখান থেকে কপি করা আইডিটি এখানে পেস্ট করলাম। তারপর দেখতে পাচ্ছেন $5 সেন্ড করতে তাদেরকে 3 সেন্ট ফি কাটবে। তো অবশ্যই আপনারা কিছু ডলার রেখে সেল করবেন। ওকে, ট্রান্সফার করার জন্য দেখতে পাচ্ছেন ট্রান্সফার অপশন, এখানে ক্লিক করবেন। ওকে, আমি এখান থেকে ট্রান্সফার অপশনে একটা ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনার পেমেন্ট ইনফরমেশনগুলো আবার চেক করে নেবেন যে সবগুলো সঠিক আছে কি না। তারপর নিচে দিকে কনফার্ম দেখতে পাচ্ছেন, এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। ওকে, আমার কাজটি কিন্তু মোটামুটি কমপ্লিট এবং ট্রানজ্যাকশন আইডিটি কপি করার আগে অবশ্যই এটি ক্যান্সেল করবেন। ক্যান্সেল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপর দিকে $5 মাইনাস হয়ে গেছে, কিন্তু এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি কপি করার জন্য এখানে একটা ক্লিক করবেন। ওকে, আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি নাম্বার দেওয়া রয়েছে হ্যাশ দিয়ে এবং এইখান থেকে এই নাম্বারটি আপনারা কপি করবেন। কপি অপশন দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ট্রানজ্যাকশন আইডি। এখানে কপি অপশনে ক্লিক করে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর মিনিমাইজ করে আপনারা এক্সচেঞ্জারটি চলে আসবেন এবং এখানে পেমেন্ট ডিটেলসের জায়গায় আপনার ট্রানজ্যাকশন আইডিটি সেন্ড করবেন। ওকে, আমি ট্রানজ্যাকশন আইডিটি সেন্ড করেছি। আমার কাজ কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট। এখান থেকে কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করব। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটি কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেছে। আমি কিন্তু এখান থেকে পেমেন্ট করেছি, দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর পেমেন্ট। আপনারা চাইলে এখন তাদেরকে একটি ফিডব্যাক দিতে পারেন বা একটি রেটিং করতে পারেন তাদেরকে, দেখি আমাকে কখন পেমেন্ট করে। এখন কিন্তু 11টা 2 বাজে 20 মে, দেখি কতক্ষণ পর আমাকে পেমেন্টটি করে। হ্যালো বন্ধুরা, এই এক্সচেঞ্জার নেট সাইটটি কতটুকু রিয়েল আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখান থেকে $5 উইথড্র করেছি, 605 টাকা আমাকে কিন্তু পেমেন্টটি করে দেওয়া হয়েছে। একটু বেশি সময় নিয়েছে, কিন্তু 11টা 2 পেমেন্টটি রিকোয়েস্ট দিয়েছি এবং আমাকে 11টা 37 কিন্তু আমাকে পেমেন্টটি করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন 605 টাকা ইনস্ট্যান্ট পেমেন্ট করছে এবং অন্য সময় কিন্তু 5 থেকে 15 মিনিটের ভিতরে পেমেন্ট করে। আজকে একটু লেট হয়েছে, দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু পেমেন্টটি করে দেওয়া হয়েছে। তাহলে আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি জাস্ট অলে প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।